আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল বেগুনি আজকের রেসিপিতে রয়েছে। তো চলুন দেখে নেই কীভাবে মুচমুচে এবং ফুলকো বেগুনি বাসায় আপনি তৈরি করতে পারেন। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। বেগুনি বানানোর জন্য এখানে আমি গোলাকৃতির একটি বেগুন নিয়েছি। আপনি চাইলে লম্বা আকৃতির বেগুন দিয়েও এই বেগুনিটি তৈরি করতে পারেন। তো বেগুনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এরকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিতে হবে। যতটা পাতলা করে কাটবেন ততই কিন্তু বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিচ্ছি। এবার হলুদ আর লবণটাকে বেগুনের গায়ে খুব ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। এখানে আমি একটি বাটির মধ্যে 1 কাপ পরিমাণ নিয়েছি বেসন। বেসনের সঙ্গে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। এবার সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা এবং হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে খুব ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো পানিটা আপনি আপনার পরিমাণ মতো দিতে হবে, গোলাটা যেন একদম লিকুইড হয়ে না যায়। তো আমি কালার সুন্দর হওয়ার জন্য এখানে 1 চিমটি পরিমাণ জর্দা রং দিয়েছি। তারপর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিই। তো ব্যাটার পারফেক্ট হয়েছে কি না কীভাবে বুঝবেন? একটি আঙুল ডুবিয়ে দিলে তারপর উপরে ধরে রাখলে দেখবেন যে ব্যাটারটা আঙুলটা ধরে রাখছে, তার মানে ব্যাটারটা সুন্দর মতো হয়ে গেছে। এবার একটি প্যানের মধ্যে ডুবো তেল নিয়েছি। তেলটা গরম হয়েছে কি না সেটা বোঝানোর জন্য এইভাবে একটু বেসন ফেলে দিলেই বোঝা যাবে। তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন এক এক করে বেগুনিগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর বেগুনিগুলো ভেজে নিতে হবে। এক পাশ যখন হয়ে যাবে তখন উল্টে দিয়ে গোল্ডেন ব্রাউন করে বেগুনিগুলো ভেজে নিতে হবে। চালের গুঁড়া দেওয়ার কারণে এই বেগুনিটা কিন্তু খুবই মুচমুচে হবে। তো আজকের এই রেসিপি ফলো করে আপনি বাসায় তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাছাড়া এই রমজান মাসে আমাদের বাঙালিদের বেগুনি না হলে কিন্তু চলেই না। এজন্য আপনাদের জন্য যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটি শেয়ার করা। ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।